আজকে আমাদের হবে সন্ধ্যের টিফিন হিসেবে কি বলে ওটাকে, এগরোল করছো তো? আচ্ছা ঠিক আছে, এগরোল। এগরোলের প্রিপারেশন যদিও আমার মা করছে না, করছে আমার দাদা। তাই আমার খুব একটা বেশি এক্সপেকটেশন নেই যে এটা আলটিমেটলি কি হবে। যা হবে দেখতে থাকুন, ভালো হলে রেসিপি আর ভালো না হলে কমেডি। আচ্ছা, এটা হচ্ছে ডিম ফাটাচ্ছে। ডিম ফাটিয়ে আমি জানি না এর মধ্যে আর কি কি দেবে। কি দেবে দাও এতে? আচ্ছা, ডিমগুলো সব একসাথে ফাটিয়ে নেবে নাকি? জানি না আজকে খাওয়া যাবে কিনা, তাও আশা করছি। আচ্ছা, নুন দিয়ে দিল। এবার এবার এটাকে ভালো করে বিট করতে হবে। তিনখানা পোলট্রির ডিম। আর এখানে আমাদের এটাকে কি বলবো, রুটি না পরোটা? পরোটাই বলবি। যাই হোক, একটা কিছু জিনিস ভাজা হচ্ছে যেটা আমাদের মেন রোলের বেস হবে। চাটুর মধ্যে করলে রোলটা ভালো হয়। অ্যাকচুয়ালি চাটুর মধ্যেই করে, কিন্তু আমার মা আবার বলছিল ইয়েতে করতে, কি বলে, কড়াইতে। নাড়ো নাড়ো, এটাকে নাড়ো। আজকে ব্লারি আসছে ভিডিওটা একটু, ওইটা স্ক্রিনটা মুছে নে। তাই না? হ্যাঁ, এবার করো। বাস নুন দিয়ে ডিমটা ফাটাচ্ছ, আর কিছু মশলা দিলে কিন্তু ভালো লাগতো। আপনারা চাইলে একটু আরও মশলা দিয়ে ট্রাই করতে পারেন ডিমটা, বাট আমার দাদা একটু প্লেন খেতে চাইছে। আচ্ছা, এবার আমাদের রোল হবে মেন। তেল দিয়ে আগে ডিম ফিম দিয়ে করতে হবে। কত তেল দিচ্ছ? দাও দাও দাও, ডিম দাও, ডিম দাও। এই যে পরোটা পড়ে গেল ভাজা ডিমের উপরে। বললাম একটু আগে দিতে, একটু আগে দিলে ভালো হয়, ডিমের সাথে চিপকে থাকে পরোটাটা। আর ঠিক আছে, এটাও ঠিক আছে, ঘরেই তো বানাচ্ছি, আমরাই তো খাবো। এবার এটা ধীরে ধীরে ফুলছে আমাদের পরোটা ডিমের ইয়েটা, বেসটা। একটু গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে ভালোভাবে ওটা কুক হয়ে যাবে ডিমটা। এর থেকে ভালো রোল কিন্তু আমি বানাই, অনেস্টলি বলছি। এটা কি হলো? তেল তো গরম হয়নি, পেঁয়াজ দিয়ে দিলে। কিন্তু এগরোলে ভেজে পেঁয়াজ দেয়? দিতে থাকো, খেয়েই নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হচ্ছে। রোলের মধ্যে আমরা বিনসও ট্রাই করছি আজকে। নাড়ো নাড়ো, বিনসগুলো নাড়ো। ও, টমেটো অ্যাড হচ্ছে। আজকের রোলটা কিছু ডেঞ্জারাসই হতে চলেছে, আই গেস। লঙ্কা যদি আর কিছু আছে থাকলে ওটাও দিয়ে দাও, ভালোই লাগবে। হচ্ছে ফ্রাইড জিনিসগুলো রোলের মধ্যে দেওয়া যায়। আনফর্চুনেটলি আজকে চিকেন নেই, চিকেন থাকলে রোলটা খুব ভালো হতো। আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো একটু একটু ভাজা হয়ে গেছে। এবার নুন। আচ্ছা, এবারে নেক্সট ইনগ্রিডিয়েন্ট আসছে ডার্ক সোয়া সস।
ডার্ক সোয়া সসটা অ্যাকচুয়ালি একটু কম কোয়ান্টিটিই লাগে, লাইট সোয়া সস থাকলে আর একটু বেশি আপনারা দিতে পারেন। আচ্ছা, টমেটো সসও ঢালবে এবার এতে। আর কিছু বাকি আছে ঢালা? শসা। শশা ভাজে না শশাকে, শশা কাঁচা দেয়। শশা ভাজলে খুব বাজে খেতে, আমি কদিন স্যালাড করে খাচ্ছিলাম তো। ভাজা বুঝো না। আচ্ছা, আমার দাদা মেন্টালি একদমই আনস্টেবল হয়ে গেছে, অসহায় শশাগুলোকে অবধি কড়াইতে ভেজে দিল। এবার সত্যি আমার এক্সপেকটেশন একদম নিচে চলে গেছে। আমি জানি না এই জিনিসটা খাওয়া যাবে কিনা আজকে, আর আমি কেনই বা এটার ভিডিও বানাচ্ছি। আচ্ছা, এবার হবে আমাদের রোল প্যাকিং। ফিলিং চলে এসছে। ভাজা শশার উপরে আবার অযথা কাঁচা শশা দেওয়া হচ্ছে। শাক দিয়ে মাছ ঢাকার খুব ভালো চেষ্টা। এবার পড়বে আমাদের গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, গোলমরিচ গুঁড়ো যে দিচ্ছ না, এর উপরে একটুখানি নুন দাও, তাহলে নুনের টেস্টটা কম পড়ে যাবে, নুন কমই আসছে। গোলমরিচ দিচ্ছ যখন নুন দাও, একটু ব্যালেন্স হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, উপর দিয়ে একটুখানি নুন ছিটিয়ে নিচ্ছি এই জন্যই, কারণ আমার মনে হচ্ছে রোলে দিলে নুনটা কম পড়ে যাবে।